আজ আমরা নৈতিক শিক্ষায় এই অনুশীলন করব কি করে মিথ্যা কথা না বলার অভ্যাস করা যায়। শাস্ত্রে রয়েছে সত্যম বদ ধর্মম চর। শ্রীরামকৃষ্ণ বলছেন সত্যই কলি তপস্যা। ধর্ম সেই যে সত্যকে ধরে থাকে। শাস্ত্রে রয়েছে এরকম অনেকেই রয়েছেন যারা সত্যের জন্য নিজেদের জীবন সর্বস্ব ত্যাগ করেছেন, কিন্তু তারা সত্যকে কোনোদিনই বলি দেননি। সত্য আচরণ সত্যিই কষ্টসাধ্য, কিন্তু এমন নয় যা পালন করা যায় না। সকল সাধনায় কঠিন এক পথ পরিক্রমা করে এগোয় এবং সফলতা যখন আসে তখন সেই আনন্দ দুর্দমনীয় উচ্ছ্বাসে পরিপূর্ণ। স্বামীজি বলছেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সত্যকে অনেকভাবেই প্রকাশ করা যেতে পারে, কিন্তু তাদের প্রতিষ্ঠাও ভিন্ন ভিন্ন হয়। আমাদের অনুশীলন করতে হবে কি করে আমরা মিথ্যা কথা না বলে থাকতে পারি। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এক মিথ্যা কথাকে ঢাকার জন্য অনেক মিথ্যে আচরণ বা মিথ্যে কথার অবতারণা করতে হয়। সেক্ষেত্রে আমরা নিজেরাই দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। ভালো সেই যে এই আচরণের মধ্য থেকে বেরিয়ে আসতে পারে। এটি অনুশীলন এবং সাধনার দ্বারাই সম্ভব। কোনো কিছুর প্রয়োজন বা লোভ, আকাঙ্ক্ষা, নিজের স্বার্থ সিদ্ধি, এ সকল ক্ষেত্রে আমাদের অনেক সময় মিথ্যা আচরণ করতে হয়। যখন আমরা এগুলিকে থেকে দূরে থাকতে পারবো তখন আমাদের মিথ্যা আচরণের প্রয়োজনীয়তাও থাকবে না। অনেক ক্ষেত্রে আমরা বিধিনিষেধের বেড়া লঙ্ঘন করি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ পূরণের জন্য, তখন মিথ্যা আচরণও করতে হয়। সেই দিকটি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কি করে নিজেদেরকে সংযত রাখতে পারি, সংযত চিন্তা ভাবনা এবং নিজেদের যে অধিকার, নিজেদের যে সামর্থ্য, সেটিকে যেন পরিপূর্ণরূপে আমরা প্রতিষ্ঠা করতে পারি। সত্য এমন যে সব কিছু নষ্ট হতে পারে, কিন্তু সত্য কখনো নষ্ট হয় না। সত্য হচ্ছে শাশ্বত। সত্য ঈশ্বরের প্রতিষ্ঠা। শ্রীরামকৃষ্ণ বলতেন মন মুখ এক করে থাকা। প্রকৃত এই মন মুখ এক করে থাকার মধ্য দিয়েই সত্য আচরণ করা যেতে পারে এবং একই সঙ্গে আমরা এটি অভ্যাস করব যাতে আমরা সংযত জীবনযাপন করতে পারি।